থাকিলে ডোবাখানা হবে কচুরির পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব দমলেও যাবে না। বলি হায় রে স্বভাব দমলেও যাবে না। জলের স্বভাব যেমন দেখো নিম্ন দিকে ধায়, আর আগুনের স্বভাব তেমন সব কিছু পড়ায়। তাই পাতি কাক পুষলে ঘরে, পাতি কাক পুষলে ঘরে, যতই শেখাও না তারে, সে শুধু কা কা করে, কৃষ্ণ নাম বলে না, স্বভাব তো মলেও যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো মলেও যাবে না। বলি হায় রে স্বভাব তো মলেও যাবে না। থাকিলে ডোবাখানা, থাকিলে ডোবাখানা হবে কচুরির পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো মলেও যাবে না। জলের স্বভাব যেমন দেখো নিম্ন দিকে ধায়, আরে আগুনের স্বভাব তেমন সব কিছু পড়ায়। পাতি কাক পুষলে ঘরে, যতই শেখাও না তারে, সে শুধু কা কা করে, কৃষ্ণ নাম বলে না, স্বভাব তো মলেও যাবে না। আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন, এই যে ডোবাখানা, আর দেখুন কিভাবে কচুরি পানা হয়েছে দেখুন। আর শুধু তাই না, এই যে স্বভাব যে নিজ নিজ স্বভাব মলে যে যাবে না, এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। 1 বছর আগে এই এখানে কলার ঝাড় ছিল, বুঝলেন। তারপরেতে 1টা বছর পুরো এখানে গাছ কেটে দিয়ে সব মাটি টলি করে মাটি ভর্তি করে দেওয়া হয়েছিল। এই দেখুন প্রকৃতির স্বভাব অনুযায়ী সব মাটি ওই এক টলির মাঝখানে কেমনভাবে কলার চারাগুলো বেরিয়ে গেছে। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পুরো এই জায়গাটা, বুঝলেন, একদম এই যে টলি মাটি 1 বছর আগে কেটে মাটি ছিল, হঠাৎ এই বর্ষা ঢোকার আগেই দেখা যাচ্ছে 1 বছর পরে সব গাছ বেরিয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর, কত মনোরমভাবে দেখুন। তাই আপনাদেরকে দেখালাম যে যার যেটি স্বভাব, যার যেটি প্রকৃতির নিয়ম, সেগুলি সব ওই স্বভাব অনুযায়ী হবে। আপনার আমার কিছু করার নেই। এই বলে আজকের ভিডিও আমি রাখলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর দুষ্টু মিষ্টি আঙুলটি দিয়ে একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন।